মুহূর্তে সবচেয়ে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে ইফতার পার্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পীরজাদাদের সাথে ইফতার করার জন্য। সেই থেকে সাধারণ মানুষ, জনগণ মানুষ তারা মনে মনে ভাবছিল তো তোমার কাশেম সিদ্দিকী সবসময় মমতার পাশে ঘনিষ্ঠ ছিল, সবসময় পাশে ছিল, অথচ ইফতারও করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন তো বাংলার মানুষ এখন সবাই ভাবছিল তখন কাশেম সিদ্দিকী তৃণমূলের কাছ থেকে টিকিট নেবে। সেটাকে নিয়ে কিছু সাংবাদিক মিডিয়ারা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কিছু বক্তব্য রেখেছে, মিডিয়ার মুখে মুখে বলেছে। তো ভাই তো এরকম আইএসএফ যে নওশাদ সিদ্দিকী জি ভাঙড়ের এমএলএ বিধায়ক আপনারা জানেন, তো তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকীর তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকী আইএসএফের সাথে লড়বে। সেটা কি ব্যানারটা থাকতো কাশেম সিদ্দিকীর, তৃণমূলের প্রার্থী হয়ে কাশেম সিদ্দিকী লড়ছে, ব্যানার থাকবে কাশেম সিদ্দিকীর। তো নওশাদ সিদ্দিকীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা জানেন সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে। এখন ভাই আপনারা জানেন আজকে দুদিনকার ঘটনার কথা বলছি। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান জলসাতে যে কোনো একটা অনুষ্ঠানে যে ভাঙড়ে গেছে। ভাঙড়ে গিয়ে একটা আইএসএফ একটা চ্যানেল আছে দেখবেন আইএসএফ বাংলা, উনি ওনাকে প্রশ্ন করেছে যে ভাইজান আমি শুনছি আপনি নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আপনি লড়বেন, ব্যানার আপনার নাম থাকবে। বলছে দেখেন আমি আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, আগামী বিধানসভা ভোটে আমার ভাই কোনটা চাইছে ভাইয়ের সাথে আমি বসবো, ভাইজান যদি আমাকে টিকিট দেয় আমি অবশ্যই আইএসএফের পক্ষে আমি ক্যানিংয়ে আমি দাঁড়াবো, ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পেয়ে যাবে। তো এখানে বুঝতে পারা গেল যে শওকত মোল্লার সাথে এলাকার হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্যানিংয়ে। তার মানে এলাকার আইএসএফের ব্যানারে থাকছে পীরজাদা কাশেম সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে লড়ছে। সেই দিয়ে কিন্তু বাংলার মানুষ এখন জনগণ সাধারণ মানুষ কেউ বলছে কাশেম সিদ্দিকী দুমুখ সাপ, কেউ বলছে আগে কেউ জনগণ সাধারণ কিছু মানুষ তারা বলছে কাশেম সিদ্দিকী দুমুখ সাপ, এই বিভিন্ন রকম কথা বলছে। আগে কোনখানে কোন দলে থাকবে সেটা আগে উনি সিদ্ধান্ত করুন, একা যে উনি যে দাঁড়াবে সেটা তো কোনো কথা নয়। এখন আমরা সিদ্ধান্ত নেব, যদি এক নৌকাতে যদি থাকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, কেন আমি স্পষ্ট আপনাদের কাছে সরাসরি বলছে যদি কাশেম সিদ্দিকী যদি এক রাস্তায় থাকে এক নৌকাতে যদি পায় দেয় অবশ্যই আমরা যেমন আইএসএফ যারা আমরা সব কর্মী সহ আছি আমরা একটা সিদ্ধান্ত নেব, যদি থাকে অবশ্যই ওনাকে টিকিট দেওয়া হবে ক্যানিংয়ের পূর্বে, মানে শওকত মোল্লার বিরুদ্ধে ওনাকে মানে চ্যালেঞ্জ দেওয়া হবে। এলাকা ভালো করে বুঝবেন, আপনারা জানেন আইএসএফের মেন হলো যে লিডার তার নাম হল আব্বাস সিদ্দিকী। আপনারা জানেন যখন আব্বাস সিদ্দিকী আপনারা জানেন যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এতে এসেছিলেন ইফতারের পার্টিতে এসেছিলেন ফুরফুরা, তখন আব্বাস সিদ্দিকী অনেক কয়টা জায়গাতে বলছে যাদেরকে আমরা বিশ্বাস করতাম, যারা আমার পাশে ছিল আমাদের, সে এখন দেখছি তারা তৃণমূলের পক্ষে হয়ে গেছে, আমাদের বিপক্ষে হয়ে গেছে। আর আপনারা এটাও জানেন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন সেটি নিয়ে এখন আব্বাস সিদ্দিকী কম বেশি অনেক টাকা জলসাতে এই বিভিন্ন আলোচনাটা করেছিল বা এখন জানেন। কিন্তু এখন কি এমন হলো যে ভাঙড়ে যে কাশেম সিদ্দিকীকে গিয়ে বললো তো আপনি বললেন এরকম আপনি শুনছি আপনি ভাঙড়ের তৃণমূলের প্রার্থী হয়ে আপনি লড়বেন। কাশেম সিদ্দিকী সরাসরি আইএসএফ বাংলাকে বলছে আগে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো, আমি দেখতে চাই আমার ভাই কি বলতে চাইছে। সামনে একটা বিধানসভা ভোট আসছে, ভাইদের সাথে উঠা বসা করবো, ভাইদের সাথে কোনটা কী হবে না হবে সেটা নিয়ে সমালোচনা করব। যদি নওশাদ সিদ্দিকী যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যদি ভাই যে আমাকে চ্যালেঞ্জ দেয় অবশ্যই আমি আইএসএফের প্রার্থী হয়ে আমি ক্যানিংয়ে নড়বো, আর ক্যানিংয়ে যদি দাঁড়ায় ক্যানিংয়ে অক্সিজেন পেয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় ভাই ঝড় উঠছে। আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি, তাহলে এবার কি তাহলে আপনারা কি বলতে চাইছেন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী ওদের গ্যাংগুলো কি অনুমতি দেবে? ঠিক আছে, তো ভাঙড়ে লড়ুক মানে কাশেম সিদ্দিকী। কেন কিছু সোশ্যাল মিডিয়া দেখতে এরা বলতে অনেকবার বলছে তো আবার কাশেম সিদ্দিকী, কেউ আবার বলছে কাশেম সিদ্দিকী সিটটা নেবে, আবার কেউ সিটটা নিয়ে হয়তো আবার তৃণমূলে চলে যেতে পারে, বিশ্বাস নেই। মানে এটা জনগণ সাধারণ মানুষ কিছু মানুষ আমাকে বলেছে, অনেক মানুষ আমাকে এসএমএসও করেছে।
আমাকে SMS করেছে, সেই নিয়ে কিন্তু এখন মানুষের কাছে সত্যটা আমি বাস্তবটা তুলে দিই, যেই যেখান থেকে আছেন। তো ভাই যদি একটা পীরজাদা যদি ভাঙড়ে যদি MLA বিধায়ক যদি হয় একটা ভালো, তারপরে যে তোমার ক্যানিংয়ে যে আর একটা যে পীরজাদা দাঁড়াবে, 2 পীরজাদা দাঁড়াবে, তাহলে অক্সিজেন একটা পেয়ে যাবে। তো অক্সিজেনের এতে তাহলে এখন সামনে বিধানসভা ভোট, এখন মানুষ এখন চাইছে, এখন কাসেম সিদ্দিকী চাইছে তো আমি ক্যানিংয়ে আমি লড়বো, ISF-এর প্রার্থী হয়ে লড়বো। এবার জিতলে কি, যদি জিততে পারে কে কাকে পরাজয়, হয়তো শওকত মোল্লা পরাজিত হবে না, তো তোমার কাসেম সিদ্দিকী পরাজিত হবে। যেই যাকে পরাজিত করবে, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কোন বিষয়ে, মানে কী নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কাসেম সিদ্দিকী, সেটাই আপনাদের কাছে সমালোচনা। আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজানকে প্রার্থী দেবে না দেবে না সেটা আপনারা ডিসিশন নেবে, আপনাদের মতামত আপনারা জানাবেন।